আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবিহা মেহেরিন ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। এই তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমের পিঠা বানাবো। তো প্রথমে আমি আমটাকে থেকে ভালোভাবে রসটা বের করে নিচ্ছে। তো আমি যে পিউরিটা সেটা নিয়ে নিব, আর ছাঁকনিতে ভালোভাবে ঘষে ঘষে আমের পিউরিটা নিয়ে নিয়েছি। আর এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে আমের যে আঁশটা সেটা আর আমের পিউরির মধ্যে যাবে না। আর পিঠাটা বানালে পিঠাটা বেশ সুন্দর হবে, খেতেও খুব মজার হবে। তো এই প্রথম আর কি আমি আমের পিঠাটা বানিয়েছি, আগে কখনো বানাইনি। আমের পিঠাটা বেশ সুন্দর ও মজা হয়েছিল খেতে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমের মধ্যে প্রথমে গুঁড়া দুধ, তারপর চিনি, এখন দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি ময়দা, এই তো এখন দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি খাবার একটু যদি লবণ দেওয়া হয় তাহলে স্বাদটা আরও ভালো আসে। আমের পিঠার যে স্বাদ সেটা আরও ভালো আসবে, খেতেও মজার হবে। তো এই তো আমটার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গুঁড়িটার সাথে। তো যেসব উপকরণ দিলাম সেগুলোর সাথে আমটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই তো আমার মিশানো হয়ে গেছে। এই তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর এই তো চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আর তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার সাথে আছেন, আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো তেলটার মধ্যে আমি প্রথমে অল্প একটু দিয়ে দেখলাম গরম হয়েছে কি না। ভালোভাবে দেখলাম বেশ সুন্দরভাবে গরম হয়েছে। তো এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি আমি চেষ্টা করেছি সব পিঠাগুলো যেন একটু গোল গোল হয়, তাহলে দেখতে সুন্দরও লাগবে। তো যেমন পেরেছি আর কি বানিয়েছি। তবে পিঠাটা বেশ খেতে মজার হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যাদের বাচ্চারা আম খেতে চায় না, এভাবে আমের পিঠাটা বানিয়ে দিলে বাচ্চারাও খুব মজা করে খাবে। আমার বাচ্চা তো আম খেতেই চায় না, আমের পিঠাটা বানানোর ফলে বেশ মজা করেই খেয়েছে সেই পিঠাটা। তো এই তো পিঠাগুলোকে আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নিব। আর পিঠাটা যখন ভাজছিলাম তখন পিঠা থেকে বেশ সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। আর আম দিয়েও যে পিঠা হয় সেটা আমিও জানতাম না, অনেককে দেখলাম বানায়, অনেক আপুরা দেখলাম পিঠাটা বানিয়েছে। তো আমিও ভাবলাম আমি একটু ট্রাই করি। তো এই প্রথম আমি পিঠা বানিয়েছি, আমের পিঠা। এই তো এখন পিঠাগুলো লাল লাল হয়ে আসলে একটা ছাঁকনি দিয়ে আমি পিঠাগুলোটাকে তুলে নিচ্ছি। তো তেলটা ভালোভাবে ঝরিয়ে তারপর তুলে নিয়েছি পিঠাগুলো। এই তো এখন আমি আবার সেমভাবে বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো কিছুক্ষণ রাখার ফলে বেশ ফুলেছে। কিছুক্ষণ গুলিয়ে কিছুক্ষণ রেখে দিলে পিঠাটা বেশ ফুলকু ফুলকু হয়। আর আমের পিঠাটা যারা এখনও বানিয়ে খাননি আমার মতন, আপনারাও এক বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। চালের গুঁড়া ময়দা দিলে মুচমুচে আর নরম তুলতুলে হয় পিঠাটা, খেতেও দারুণ লাগে। তো এই তো এখন পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। তো আশা করছি আমার আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকে ছোট্ট ভিডিও দিলাম, আশা করছি সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। এই তো পিঠাগুলো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে পুড়ে গেলে বেশি লাল লাল যেন হয়ে না যায়। আমি মোটামুটি লাল লাল করে নিয়েছি। এই তো এখন পিঠাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে সমানভাবে লাল লাল হবে। এই তো আমার এই পিঠাগুলোও ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি তেলটা ছাড়িয়ে। তো আপনারাও যারা এভাবে আমের পিঠাটা খান নাই তারাও একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে খেতে। ছোট বড় এভাবে আমের পিঠা বানালে খুবই মজা করে খেয়ে নিবে এই আমের পিঠাটা। আর এই আমের পিঠাটাও কিন্তু ঝটপট, ঝামেলাবিহীন, ঝামেলা ছাড়াই কিন্তু আমের পিঠাটা খুব সহজেই সুন্দরভাবে হয়ে যায়। আর আমার বাচ্চা তো আমের পিঠাটা খুব পছন্দ করেছে, সে মজা করে খেয়েছে। এই তো পিঠাগুলো ভাজা হলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে পিঠার ভিতরেরটা। এই তো আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে।
তো এই তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এই তো এইগুলোই ছিল, এই তো এগুলো ভাজা হয়ে গেছে। আর 2টা আম দিয়ে অনেকগুলা পিঠাই হয়েছে। এই যে 2টা রূপালি আম দিয়ে এই পিঠাগুলো বানিয়েছি আমি। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।